নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের এই ভিডিওতে আমরা জানব কার্তিক পূজার গুরুত্ব, কেন এই পূজা করা হয়, কি কি নিয়ম মানা উচিত, কি করা উচিত নয়, এবং কয়েকটি সহজ কিছু শক্তিশালী মন্ত্র। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমে জানব কার্তিক দেব কে। কার্তিক দেব, যিনি স্কন্দ, কুমার, মুরুগান, সরানন নামেও পরিচিত, তিনি ভগবান শিব ও দেবী পার্বতীর পুত্র। দেব সেনাপতি হিসেবে তিনি দেবতাদের সেনাবাহিনীর অধিনায়ক। অসুর তারকাসুরকে বধ করে তিনি ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠা করেন। তাই তিনি সাহস, শক্তি, বীরত্ব, জ্ঞান, শৃঙ্খলা ও বিজয়ের প্রতীক। বাংলার বহু পরিবারে কার্তিক দেবকে সন্তান লাভ, সন্তানের মঙ্গল, সুখ সমৃদ্ধি এবং সংসারের শান্তির জন্য পূজা করা হয়। এবার জানব কার্তিক পুজোর মাহাত্ম্য কী। শাস্ত্রমতে ভক্তিভরে কার্তিক দেবের পূজা করলে জীবনে সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, শত্রু ভয় ও বাধা দূর হয়, সংসারে শান্তি ও সমৃদ্ধি আসে, সন্তানদের মঙ্গল ও উন্নতি হয়, কর্মক্ষেত্রে সাফল্যের পথ সুগম হয়, মানসিক শক্তি বৃদ্ধি পায় এবং নেতিবাচক চিন্তা কমে। তবে মনে রাখতে হবে, পুজোর আসল উদ্দেশ্য কেবল ধন বা মানসম্মান লাভ নয়, ঈশ্বরের প্রতি ভক্তি, আত্মশুদ্ধি ও সৎ জীবনযাপনই প্রকৃত পূজা। এবার জানব কার্তিক পুজোর আগে কি করবেন। পুজোর দিন সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরুন, পুজোর স্থান পরিষ্কার রাখুন, সম্ভব হলে প্রদীপ জ্বালাবেন, ফুল, ফল, ধূপ, চন্দন, মিষ্টি ও বিশুদ্ধ জল প্রস্তুত রাখুন, মনে ঈশ্বরের প্রতি ভক্তি ও আন্তরিকতা রাখুন। বাহ্যিক আয়োজনের চেয়ে আন্তরিক ভক্তি সবচেয়ে বড়। এবার জানব কার্তিক পুজোয় কি করবেন। প্রথমে গণেশ বন্দনা করুন, এরপর শিব ও পার্বতীকে স্মরণ করুন, তারপর কার্তিক দেবের ধ্যান করুন, ভক্তিভরে ফুল ও ফল নিবেদন করুন, প্রদীপ ও ধূপ জ্বালিয়ে আরতি করুন, পরিবারের সকলে মঙ্গল কামনা করে প্রার্থনা করুন, সামর্থ্য অনুযায়ী দান করুন এবং দরিদ্র মানুষকে সাহায্য করুন। শাস্ত্রের দানকে অত্যন্ত পুণ্যময় বলা হয়েছে। এবার জানবো বন্ধুরা, কার্তিক পুজোয় কি করবেন না। অহংকার করবেন না, কারোর প্রতি ঘৃণা বা হিংসা পোষণ করবেন না, মিথ্যা কথা বলবেন না, অকারণে রাগ করবেন না, অপবিত্র মন নিয়ে পুজো করবেন না, মদ, নেশাজাতীয় দ্রব্য, অশুভ আচরণ থেকে দূরে থাকবেন। পূজার দিন ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন। শুধু বাহ্যিক আড়ম্বর নয়, অন্তরের ভক্তিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার বন্ধুরা, কার্তিক দেবের সহজ কিছু ধ্যান মন্ত্র বলছি। যেমন ওং সরাননায় বিদ্মহে শক্তি হস্তায় ধীমহি তন্ন স্কন্দ প্রচোদয়াৎ। এই মন্ত্র 11 বার বা 21 বার অথবা 108 বার জপ করতে পারেন। এবার প্রণাম মন্ত্র কি আছে। ওং স্কন্দায় নম অথবা ওং সুব্রহ্মণায় নম। এই ছোট মন্ত্র অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে জপ করা যায়। প্রার্থনা কি। হে দেব সেনাপতি কার্তিক, আমাদের জীবনের সকল অশুভ শক্তি দূর করুন, আমাদের সাহস, জ্ঞান, শক্তি ও সৎ পথে চলার প্রেরণা দিন, আমাদের পরিবারের শান্তি, সুস্বাস্থ্য, কল্যাণ দান করুন। বন্ধুরা, কার্তিক পুজোর আধ্যাত্মিক কিছু শিক্ষা সম্বন্ধে জানি। কার্তিক দেব আমাদের শেখান সত্যের জন্য সংগ্রাম করতে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, নিজেকে শৃঙ্খলিত রাখতে, বড়দের সম্মান করতে, নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করতে। শুধু পূজা করলেই হবে না, তার আদর্শকেও জীবনে ধারণ করতে হবে। বন্ধুরা, মনে রাখবেন, ভগবান কখনো কেবল দামি উপহার বা বড় আয়োজন দেখেন না, তিনি দেখেন মানুষের ভক্তি, সততা ও পবিত্র মন। তাই আন্তরিকভাবে কার্তিক দেবের পুজো করুন, ভালো কাজ করুন, মানুষের উপকার করুন এবং সর্বদা সত্য ও ন্যায়ের পথে চলুন। যদি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আরও ভিডিও পেতে অবশ্যই নিজেও দেখুন আর বন্ধুদের শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। ওং স্কন্দায় নমঃ।